চলো দিরাং, ও তো অলরেডি দিরাংয়ের বোর্ড দেখা দিয়ে দিয়েছে, ওয়েলকাম টু দিরাং জং। বাট ঠান্ডাটা এখনো কিন্তু কনস্ট্যান্ট পড়ে আছে, দেখো মেঘের মধ্যে আমরা, হাই ভাই। আর এই হলো বোমডিলার গেট, ওয়েলকাম টু বোমডিলা। থেকে শুধু একটাই আওয়াজ বেরোচ্ছে, বাপরে বাপ, মানুষ এত উপরেও থাকে। একবার এদের চোখগুলোকে দেখো, জাস্ট কি মানে সরল না, মানুষদের এরকম হয় না। তো এরকম একটা জায়গা নদীর মাঝখানে প্রায় আমি চলে এসেছি। এই জিনিসটার ফুল অ্যাক্সেস আমাদের কাছে রয়েছে, মানে আমরা অল টাইম এখানে থাকতে পারি এবং মজা করতে পারি। অরুণাচল প্রদেশ। আগের ব্লগটার এন্ডিংটা দেখেছিলে তো, পেছনেই হচ্ছে আমরা যেখানে আছি সেটা হচ্ছে আমাদের পেছনের আমাদের হোমস্টে, লামাজ হোমস্টে। হোমস্টেটা নিয়ে কিছু বলার নেই, মানে সত্যি কথা বলতে গেলে এখানকার লোক, এখানকার প্রত্যেকটা হোমস্টে, আমি দেখাচ্ছি সমস্ত জিনিস, প্রত্যেকটা হোমস্টে কিন্তু অনবদ্য এবং দুর্দান্ত। আমাদের কালকের হোমস্টেটার মানে এই যেখানে আমরা ছিলাম সেখানে হোমস্টেটার কস্ট নিয়েছিল হচ্ছে 2000 টাকা করে, দুটো রুম আমরা নিয়েছিলাম। আর সত্যি কথা বলতে গেলে না, এখানকার লোকেদের মধ্যে একটা ভাইব আছে। ভাইব মানে কি, এরা রীতিমতো প্রত্যেকটা জিনিসের মধ্যে একটা গান, একটা বিট, একটা রিদম খুঁজে বেড়ায়। আর এই যেমন একটা গাড়ি গেল, লরিতে একটা অল টাইম একটা রিদম বাজছে। সত্যি কথা এদের মধ্যে আলাদাই ফ্লেক্স। তো জায়গাটা নিয়ে কোনো কথা বলবো না, জায়গাটা হচ্ছে একদম একটা ভ্যালির মধ্যে। শেরগাঁও মানে দুদিকে পাহাড় স্যারাউন্ড করা আছে, আমি তোমায় দেখাচ্ছি। তো দুদিকে পাহাড় স্যারাউন্ড করা আছে, আর মাঝখানে এটা হচ্ছে ভ্যালিটা, যেমনটা দেখো। এই হচ্ছে পুরো ভ্যালিটা, আর এইখানের মধ্যে এই জায়গাগুলোতে সব হোমস্টেতে ভর্তি, প্রচুর হোমস্টে। তো যারা চিন্তাভাবনা করছো যে এখানে এসে হোমস্টে বুক করবো নাকি আগে থেকে হোমস্টে বুক করে নেবো, তবে একটুখানি বলে রাখি যে আগে থেকে কিন্তু হোমস্টে বুক করলে একটু কস্টলি পড়তে পারে। তো এখানে এসো, এখানে প্রচুর হোমস্টে আছে। তো এখানে এসে বুক করো হোমস্টে, দেন তারপর স্টে করো। তো হয়তো একটু বার্গেনিং করলে দামটা তোমাদের কমতে পারে। তো সিনিক বিউটি নিয়ে কোনো কথা বলবো না, ডিসক্রিপশন বক্সে সমস্ত কন্ট্যাক্টস আমি দিয়ে দেবো, তোমরা এখানে কন্ট্যাক্ট করে আসতে পারো, বা যদি এখানে এসেও তোমরা বুক করো তাতেও ওয়েল অ্যান্ড গুড। তো আজকে আমাদের যে প্ল্যানিং, আজকে আমাদের এখান থেকে যেতে হবে হচ্ছে দিরাংয়ের ডিস্টেন্স মোটামুটি এখান থেকে বলছে 98 কিলোমিটারের কাছাকাছি, ওই 92 কিলোমিটারের কাছাকাছি হবে। তো অ্যাকচুয়ালি দিরাং আমরা থাকবো না, দিরাং থেকে বেরিয়ে গিয়েও আমরা রামা ক্যাম্পে থাকবো। তো রামা ক্যাম্পের ডিস্টেন্সটাই প্রায় ওরকম। তো অ্যাকচুয়ালি কালকে আমরা ছিলাম সেটা হচ্ছে এই লামাজ হোমস্টে, উপরে ওনাররা থাকে আর নিচে আমাদের রুম দেওয়া আছে, রুম অ্যালার্ট করা আছে। বেশি রুম কিন্তু এখানে নেই, মোটামুটি 3টে থেকে 4টে রুম আছে, বাট খুব পরিষ্কার পরিচ্ছন্ন। তোমাদের দেখাই, এসো। এটা একটা লন টাইপের, এখানে বসে তোমরা চিল করতে পারো। আর সবথেকে বেস্ট জিনিস সেটা হচ্ছে এইটা ডাইনিং, সারাক্ষণ আমাদের জন্য অ্যাক্সেসেবল ছিল, অল টাইম তোমরা অ্যাক্সেস করতে পারো, কোনো সমস্যা নেই। আর এইটা আমাদের একটা রুম, এটার জয়নার মিলিদের রুমটা একটু ছোট, আর এইটা হচ্ছে আমাদের রুম। এই রুমটা যথেষ্ট বড়। এইখানে আমাদের অলরেডি সমস্ত ব্যাকপ্যাক রেডি করা রয়েছে, আর এই হচ্ছে জায়গাটা। আর এটা হচ্ছে বাথরুমটাও কেউ নেই তো না, বাথরুমটাও কিন্তু নিট অ্যান্ড ক্লিন। ওপরে গিজার রয়েছে, নিচে ওয়েস্টার্ন কোমোড, দেন সব কিছু বেটার। আর এইখানে অ্যাকচুয়ালি আমরা ছিলাম, এইটা জায়গাটার মানে এই পার্টিকুলার এই রুমটার কস্ট এরা বলেছিল হচ্ছে 2500 টাকা, বাট আমরা যেহেতু দুটো নিয়েছিলাম আমাদেরকে 2000 করে দুটো কিন্তু দিয়ে দেওয়া হয়েছে। চলো, টাইম এখন বলছে 9:15, আমাদের অলরেডি 45 মিনিট লেট হয়ে গেছে। আমাদের রোলিং টাইম ছিল 8:30।
তো এখান থেকে একদম সোজা যাব হচ্ছে বোমডিলা। বোমডিলার ডিস্টেন্স এখান থেকে মোটামুটি 38 কিলোমিটার, আর এখানে বোমডিলার আগে একটা পড়বে বৌদ্ধিস্ট মনেস্ট্রি, তার ডিস্টেন্স মোটামুটি হচ্ছে 35 কিলোমিটারের কাছাকাছি। তো চলো বেরোই এখান থেকে, আর বেশি দেরি করবো না। ওম কৃষ্ণায় বাসুদেবায় হরে পরমাত্মনে প্রণত ক্লেশনাশায় গোবিন্দায় নমো নমঃ, রাধে রাধে। তো চলো আমাদের এই বলে যাত্রা স্টার্ট হলো। আজকে আমাদের অরুণাচল সিরিজের ডে 4, আর ডে 4-এ ডে 3-তে যা আমরা মস্তি করেছি, ডে 4 এবার আরও একটু বিগার অ্যান্ড বেটার হতে চলেছে। তো তোমরা সুন্দরভাবে সাপোর্ট দিয়েছো 3টে সিরিজ, 3টে ভ্লগ জুড়ে, গোটা সিরিজ জুড়ে। তো আশা করি এই ট্রিপটাকেও তোমরা, মানে এই আজকের দিনটাকেও তোমরা সাপোর্ট করবে। তো তার জন্য ভাইকে সাপোর্ট করার জন্য একটু সাবস্ক্রাইব করতে হবে, একটু চ্যানেলটাকে শেয়ার করতে হবে, আর একটু লাইক অবভিয়াসলি করতে হবে। কমেন্ট তো মাস্ট ইম্পর্টেন্ট। তোমাদের ভাই এমনি ইন্সপায়ার হয়ে যাবে আরও জায়গায় যাওয়ার জন্য। চারিদিকে পাহাড়, মাঝখানে একটা ভ্যালি টাইপের ব্যাপার, আর সত্যি সুন্দর, সত্যি সুন্দর। জাস্ট ফিল অসম, ফিল গ্রেট। ফোনে অল টাইম চলে। অনেকে আমরা রাইড করি, গ্রুপে রাইড করি, অনেকে আমরা সোলো রাইড করি, আবার অনেকে আমরা অনেক বিগ গ্রুপে রাইড করি। তো অবভিয়াসলি খুব ভালো যারা যারা এক্সপ্লোর করতে পারে না, বা সবথেকে বড় কথা হলো যারা যারা সাহস পায় না, তারা সেই ব্যাপারে এক্সপ্লোর করতে পারে। বাট সমস্ত কিছু ঠিক আছে, একটা জিনিস আমি বলি, যে কোনো গ্রুপ রাইড করো, সোলো রাইড করো, সবথেকে বড় জিনিস কিন্তু হচ্ছে টাইম ম্যানেজমেন্ট। নিজের মেন্টালিটি যদি সোলো রাইড করো, যদি নিজের মেন্টালিটি ঠিক থাকে, এবং সবথেকে কথা নিজে যদি আমি টাইম ম্যানেজমেন্ট ঠিকভাবে করতে পারি, তাহলে অবভিয়াসলি কিন্তু গ্রুপ রাইড, সোলো রাইডও কিন্তু সাকসেসফুল হয়। আমরা হয়তো, যেটা আমার অ্যাকচুয়ালি নেপাল সিরিজে হয়েছিল, যে আমাদের প্ল্যানিং হচ্ছিল এরকম যে আমরা লেটে বেরোবো, বা আমাদের পরে একটু দেরি করে বেরোনো হবে, এবং আমাদের ডিস্টেন্সটা রাস্তায় কভার করা হবে। এতে একটা জিনিস একটু অসুবিধা হয়, হাতে টাইমটা, মানে রাস্তায় কিছু জিনিস আমরা যদি ডিসকভার করতে চাই, তো সেক্ষেত্রে আমাদের রাস্তায় টাইমটা কম লেগে যায়। মানে কম লেগে যায় মিনস মানে কম পড়ে যায়, আমরা ঠিকমতো এক্সপ্লোর করতে পারি না। আর সবথেকে বড় কথা হচ্ছে রিস্কি হয়ে পড়ে, কারণ আমাদের স্পিডই তখন অ্যাভারেজ স্পিড থাকে আরও বেশি, আমাদেরকে ডেস্টিনেশনে পৌঁছতে হবে এই ভেবে। তো সেই সব জিনিসকে আমি অ্যাকচুয়ালি ফেভার করি না। আমি ফেভার করি সেটা হচ্ছে একটু আর্লিয়ার বেরোবো, রাস্তায় দাঁড়াতে মিনস আমি টাইম দিতে প্রত্যেকটা জিনিসকে এক্সপ্লোর করতে এই সৌন্দর্যগুলোকে, এই জাস্ট তুমি দেখো, এই যে ভিউগুলোকে ক্যামেরাবন্দি করতে যাবো। এইগুলো যদি আমি স্পিডের ওপরে থাকি, শুধুমাত্র আমার ফোকাস থাকবে হচ্ছে আমার মিটার বক্সে এবং আমার রোডে। তো সেই জিনিসটাকে না করে একটু আর্লিয়ার বেরো। তো কোনো এক মনে হচ্ছে এই কথাটা বলেছিল, রিচ অ্যাজ সুন অ্যাজ পসিবল ডাজন্ট মিন ড্রাইভ অ্যাজ ফাস্টার অ্যাজ পসিবল। তো দিনের রাইডিং কেরিয়ারে আমি এই জিনিসগুলোকে উপলব্ধ করতে পেরেছি। যারা যারা মনে করছো যে এখনও যে আমি একা কী করে বেরোবো, একা ইম্পসিবল বেরোনো, বা রাস্তায় কিছু হয়ে গেলে, কোনো সমস্যা হয়ে গেলে কি করব, সত্যি কথা বলতে বারবার বলছি, একটা জিনিস আসবে না তোমার। আর সবথেকে বড় কথা হচ্ছে, আর এই যদি মেন্টালিটি নিয়ে আমাদের থেকে থাকি যে আমাদের রাস্তায় কিছু হলে কি হবে, তাহলে সত্যি কথা বস আমরা কোনোদিনই কিন্তু বেরোতে পারবো না। তো থিঙ্ক পজিটিভ, বি পজিটিভ অ্যান্ড ফিল এনার্জেটিক towards road, towards destination, towards you, yourself and your bike. তো সমস্ত কিছু এইভাবেই বলা, এনার্জি দিয়ে বলা। তার কারণটা হচ্ছে আমার একটাই উদ্দেশ্য, তোমাদের সকলকে মোটিভেট করা। শুধু আমি যাচ্ছি বলে, আমি ঘুরছি বলে নয়, তোমাদেরকে যাতে তোমরাও যাতে এই জায়গাগুলো আসো, এক্সপ্লোর করো, এবং এই সমস্ত রাস্তার কার্ভ বেন্ডগুলোকে মজা নিয়ে অবভিয়াসলি নিজেদের একটা মেমোরি ক্রিয়েট করো, সেটাও আমিই চাই। এবং আমি কেন, সকল ভ্লগার বা সকল ইউটিউবারদের এই একটাই উদ্দেশ্য হওয়া উচিত আমার মনে হয়। তো টাইম হয়ে গেছে এখন 9:29, আর নিচে হচ্ছে জিগাঁও বলে একটা জায়গা আছে। এটাও বেশ সুন্দর জায়গা, এটাও একটা বেশ ভ্যালির পাশে, এবং পাশ দিয়ে একটা নদী বয়ে যাচ্ছে। এখান থেকে রূপার ডিস্টেন্স এখনও 12 কিলোমিটার। তো এইখানেও অনেক কিন্তু হোমস্টে অ্যাভেলেবেল আছে, যা দেখে বুঝতে পারছি এখানেও কিন্তু অনেক হোমস্টে অ্যাভেলেবেল আছে। আচ্ছা, এখানে একটা বোর্ড আছে জাগ্যাং। মানে সব জায়গাগুলোকে সত্যি কথা বলতে এক্সপ্লোর করতে এত সুন্দর লাগে। আর একটা জিনিস বিশ্বাস করবে না, মানে অদ্ভুত এত সুন্দর রাস্তা, তোমরা আমি বলে ফিল করতে পারছি না। তার জন্য আমার মাইলেজ দিচ্ছে হচ্ছে 33 kmpl। মানে আমি জাস্ট রাইড করেছি 12 কিলোমিটার, 12 কিলোমিটারে আমার 390 অ্যাডভেঞ্চার, আমার শেরপা আজকে জাস্ট ফাটিয়ে দিয়েছে। 33 kmpl আমার মাইলেজ শো করছে।
তো আজকে যেখানে আমরা ছিলাম মানে অ্যাকচুয়ালি কালকে রাত্রেবেলা যেখানে এসে পৌঁছেছিলাম শেরগাঁওয়ের আমাদের অল্টিটিউড হচ্ছে মোটামুটি 7100 অ্যাপ্রক্স, কাছাকাছি 7100। আর মোটামুটি আমাদের আজকে যেখানে যেতে চলেছি রামা ক্যাম্পের হাইটটা মোটামুটি 5500 অ্যাপ্রক্স কাছাকাছি। তো আজকে আমরা হাইটটা একটু লুজ করব, কিন্তু তার আগে পড়বে বোমডিলা পাসে আমরা একটু হাইটটাকে গেন করে আবার কিন্তু আমরা হাইটটাকে ডিক্রিজ করব। কিন্তু নেক্সট আমাদের ডেস্টিনেশন হতে চলেছে তাওয়াংয়ের হাইট কিন্তু আমাদের 5500 ফিট থেকে প্রায় অ্যাপ্রক্সিমেটলি মোটামুটি 10,000 ফিটে কিন্তু আমাদের তুলবে, অর্থাৎ একদিনে আমরা কিন্তু 5000 ফিট গেন করব। কথা বলতে সূর্যের আলোটা দেখে না মনটা পুষিয়ে গেছে একদম, মানে পুরো এনার্জিটা একদম ভরপুর। যেটা আমরা সবাই মূর্ষে ছিলাম, যদিও আমরা সমস্ত প্ল্যান আগেই বলেছি, সমস্ত পুরো একদম ডেস্টিনেশনের প্ল্যান আমরা করি না, আমাদের পার ডে প্ল্যান হয়, সেই জন্য আমাদের অতটা হয়তো এফেক্ট করেনি। বাট তাও আমরা খুব এনার্জেটিক ফিল করছি। দেখো পাহাড়টা যেন সামনে থেকে নেমে গেছে, পুরো একদম চুনামাটির পাহাড় যেন মনে হচ্ছে, সাদা। আচ্ছা, ম্যাপেতে পেট্রোল পাম্প শো করে না, আমি যতটা দেখলাম, যতটা শিখলাম, কিন্তু এইখানেও শেরগাঁও থেকে বেরোনোর পরে আবার কিন্তু একটা পেট্রোল পাম্প, ইন্ডিয়ান অয়েলের পেট্রোল পাম্প অলরেডি রেডি হয়ে স্টার্ট হয়ে গেছে। সোজা রূপা 10 কিলোমিটার, ঠেঙ্গা তাওয়াং 208 কিলোমিটার সোজা। তো পেট্রোল পাম্পের ক্রাইসিস আশা করি এই রোডে কারোর হতে পারে না। যা আমাদের ক্যাপাসিটি সেই অনুযায়ী আমরা কিন্তু পেট্রোল এখান থেকে পেয়ে যাব। তো সমস্ত ইনফরমেশান কিন্তু আমি তোমাদের সাথে শেয়ার করতে থাকছি, আরও করব। সামনের মাউন্টেনটাকে দেখো, জাস্ট পুরো মাটির মাউন্টেন, পুরো যেন মাটি কেটে কেটে মাউন্টেনটা তৈরি হয়েছে। আজকে থেকে আরও যত এগোবো এরকম সিনিক এবং আরও উঁচু পাহাড়, যেটা আমি খুব প্রেফার করি সেই জিনিসগুলো আমি পাবো, এবং সেগুলো হাতের কাছে পাবো। তো চলো, 9:52 বাজে আর ক্রস করে গেছি রূপা। রূপাতে অ্যাকচুয়ালি পুরো আর্মি ব্যারাকে ভর্তি, মানে রূপাটা পুরো আর্মি করিডোর, মানে একদম। যারা এখানে আসবে তাদের কাছে আমার একটা মানে রিকোয়েস্ট, তারা এই আর্মি মানে ব্যারাক বা আর্মি এরিয়াগুলোকে না একটু খুব মাইন্ডে রেখে একটু ভিডিও বানিও। তার কারণটা হচ্ছে, সবথেকে বড় জিনিস, সেটা সবাই তোমরা জানো, এরকম আমার নতুন করে বলার কিছুই নেই। আগে আর্মি ফার্স্ট, নেশন ফার্স্ট। তো সেক্ষেত্রে দেখতে গেলে আমাদের সমস্ত কিছুই যেহেতু ইন্ডিয়ান আর্মি, এত কিছু আমাদের ঘুরতে যাওয়া, এত আনন্দ, এত সমস্ত কিছু যেহেতু ইন্ডিয়ান আর্মির একটা প্রত্যক্ষভাবে একটা হাত রয়েছে, তো সেক্ষেত্রে কিন্তু তাদের সেফটিটা কিন্তু আমাদেরও দেখা দরকার। তো সেটা এখান থেকে 15 কিলোমিটার বাঁ দিকে, আর তাওয়াং বাঁ দিকে, টেঙ্গা ডান দিকে, তেজপুর ডান দিকে। তো এইখান থেকে ডান দিকে তেজপুর কিন্তু যাওয়া যায়, আমরা যাবো বাঁ দিকে বোমডিলা 15 কিলোমিটার, দিরাং 55 আর তাওয়াং 192। কন্টেন্ট সবসময় কিন্তু নয়, আবারও বলছি, কন্টেন্ট কিন্তু সবসময় নয়, সব কিছু জিনিসের কিন্তু কন্টেন্ট হয় না। কিছু কিছু জায়গাতে সেফটি এবং প্রায়োরিটিও মাস্ট। রাইড করছি, এই যে 4টে মানুষ, আমাকে ইনক্লুড করে 4টে মানুষ, এত সুন্দর কোঅর্ডিনেশন, আমি চাইলেই আমি দাঁড়িয়ে আজকে ভীষণ কন্টেন্ট শ্যুট করতে পারি। প্রত্যেকটা মোড়ে যা জায়গা, প্রত্যেকটা মোড়ে আমার কন্টেন্ট আছে, কিন্তু না, কারণ সবার প্রায়োরিটি, সবার টাইমিং, এবং সবথেকে বড় কথা, সবার প্রথমে যেটা বলেছিলাম টাইম ম্যানেজমেন্ট, সেই সমস্ত কিছু দেখে কিন্তু আমাকে আমার কন্টেন্টের কথা ভাবতে হবে। কন্টেন্ট অবভিয়াসলি পাবে, 100 বার পাবে, কিন্তু কন্টেন্টটা যেন তোমার এই এক্সপ্লোরেশনটাকে নষ্ট না করে দেয়। কেন, এসেছো অনেক বছর পর, হয়তো আবার একবার আসবে, তো সেখানে এই ফিলগুলোকে কিন্তু আর এই পাবে না। কন্টেন্ট পাবে, অবশ্যই পাবে, সমস্ত কিছুর মধ্যেই কন্টেন্ট খুঁজে বের করে নেওয়া যাবে, কিন্তু সেটা কিন্তু ম্যাক্সিমাইজ করলে হবে না। একবার নোটিস করাই ভিউটাকে দেখো, অনেকটা উপরে আমরা যেহেতু বোমডিলা উঠছি, বোমডিলা এখান থেকে 9 কিলোমিটার, আর ওপরে করেছে মেঘ, পাহাড়ের ছড়াছড়ি, আর ভিউ দেখো পুরো বোমডিলা পাঁচটা, মানে অ্যাকচুয়ালি বোমডিলা শহরটা ওপরটাতে দেখা যাচ্ছে। হ্যাঁ, কি সুন্দর দেখতে লাগছে, মানে এখান থেকে এখনও 9 কিলোমিটার বাকি, বাট বোমডিলা পুরো শহরটাকে ওপরে ভিজিবল হয়েছে। ভিউটা দেখো একবার, ও মাথা নষ্ট করা ভিউ, বাপ রে বাপ, ক্যামেরা কিছু জাস্টিস করবে না এই সব ভিউতে। আর এই হলো বোমডিলার গেট। ওয়েলকাম টু বোমডিলা। ক্যাপচার করার কিছু জিনিস পেয়েছি, বাপরে বাপ, মুখ থেকে শুধু একটাই আওয়াজ বেরোচ্ছে, বাপরে বাপ।
মানুষ এত ওপরেও থাকে, ওপরে মানে রীতিমতো মেঘ ঢেকে গেছে, কেন ওপরে অনেক বসত বাড়ি রয়েছে, আর এদিকে তো পুরো সিটিটা রয়েছে। চলো, এসে পড়েছি বোমডিলা। আর বোমডিলার মানে অ্যাকচুয়ালি বোমডিলাটা কিন্তু বড়, বেশ বড় শহর, আর প্রচুর কনজেস্টেড। মানে এখানে প্রচুর জ্যাম পেয়েছিলাম বলে অ্যাকচুয়ালি ক্যামেরাটাকে অন করতে পারিনি, বাট সত্যি কথা বলতে অনেকটা হাইট গেইন করিয়েছে, আর তার সাথে সাথে কিন্তু প্রচুর কনজেস্টেড এরিয়া। তো অ্যাকচুয়ালি এখন যেখানে আছি সেটা হচ্ছে বোমডিলা মনেস্ট্রি। তো দেখতেই পাচ্ছ সাইডে মনেস্ট্রি, আর যখন এসেছিলাম তখনের থেকে রীতিমতো ওয়েদারটা একদম চেঞ্জ হয়ে গেছে, মানে একদম মেঘ ঢুকে গেছে রীতিমতো, একদম চারিদিকে ঠান্ডা কোজি একটা ব্যাপার এসে গেছে। তো এইটা হচ্ছে অ্যাকচুয়ালি পড়ছে হচ্ছে ওয়েস্ট কামেং ডিস্ট্রিক্টে। ওয়েস্ট কামেং ডিস্ট্রিক্টে এই পড়ছে এই মনেস্ট্রিটা। খুব সুন্দর জায়গাটা, আর খুব সুন্দর শান্ত জায়গা। মানে এখানে বসে যে কতক্ষণ টাইম কেটে যাবে, স্পেন্ড হয়ে যাবে, কিছু বুঝতে পারবে না ন্যাচারালি। তো জাস্ট জায়গাটাকে মজা নিচ্ছি আর এনজয় করছি, কিছু বলার নেই। আর তোমরাও এনজয় করো এই সিনেমাটিকের সাথে। চলো। শান্তি বলে একেই বলা হয়, তাই না? চারিদিক নিস্তব্ধতা, শুধু বাচ্চাদের কোলাহল, আর ভেতরে ঢুকলে তো অনবদ্য শান্তি। মানে পুরো জায়গাটা জুড়ে একদম একটা শান্তির প্রকৃতি বিরাজ করছে। তো যারা যারা এখানে আসবে অবভিয়াসলি যে কোনো মনেস্ট্রি, আমি শুধু এই মনেস্ট্রির কথা বলছি না, যে কোনো মনেস্ট্রি কিন্তু মাস্ট ভিজিটেড প্লেস, যেখানে তোমরা বুঝতে পারবে আসল শান্তির সংজ্ঞাটা কী। হয়তো এই সব জিনিসের জন্যই না আমাদের এত দূর থেকে এখানে ছুটে আসা। তো ভেবেই একটুখানি মাঝে মাঝে একটু কেমন কেমন হয় যে আবার হয়তো আমাদের ব্যস্ততার মধ্যে ফিরে যেতে হবে, আবার আমাদের সেই সিটি লাইফে ফিরে যেতে হবে, এই জায়গাগুলোকে আবার আমরা মিস করব। তো লাইফ চেঞ্জিংয়ের, লাইফ সার্কেলের আবার কোনো দিন কোনো না কোনো সময় আবার ঘুরে এখানেই আসবো। তো ঠিক আছে, চলো বেরোই আর একটু ফটোস ক্লিক করি, দেন আবার তো বেরোই। এইটা একটা হাতল, বাপ রে বাপ সাইজ। তো এখানে এই হচ্ছে আমাদের একটা রুমের অ্যাম্বিয়েন্সটা, আর সবাই মিলে অলরেডি খাওয়া স্টার্ট করে দিয়েছি। বাবুসোনা তুপ্পা স্টার্ট করে দিয়েছে, অলরেডি আমরা সবাই স্টার্ট করে দিয়েছি। তো এই হচ্ছে আপাতত আমাদের খাবার গল্প। এই হচ্ছে এখনের অ্যাম্বিয়েন্স। টাইম এখন 11:33, আর সত্যি কথা বলতে মেঘ ছেয়ে গেছে চারিদিকে। আমি সানগ্লাস পরেও কিছু দেখতে পাচ্ছি না, তো ফ্লেক্স করার জন্য সানগ্লাস তো পরতেই হবে। আর ভাই এসে দিয়েছে পেছন দিকে, কিচ্ছু করার নেই। মেঘেরাও আমাদের দেখতে পাচ্ছে না। তো কেমন খাবার দাবার? কেমন খাবার দাবার? দারুণ। টুকরা ট্রাই কর, অনবদ্য খেতে। এখানে যদি আসো একদম মাস্ট ট্রাই। অবশ্যই, তা তুপাটা দেখি সিরিয়াসলি লোভ লাগছে। আর বাকি কিছু বলছি না, 20 বছর জোরে অলরেডি দুজন ছিটকে গেছে খেয়ে। তো খাবো আর দেন তারপর কথা হচ্ছে। আর এখানে এসে আমি আমার বন্ধু পেয়ে গেছি, এই যে এর নাম আমি জানি না। তো আমাকেও প্রথমে খুব জোর ভয় দেখিয়ে দিয়েছিল, যেটা তোমাদেরকে বলছিলাম, অনেকক্ষণ ধরে দেখছিল আমাকে, তো আমাকে ভয় দেখিয়ে দিয়েছিল। দেখো জাস্ট একবার এদের চোখগুলোকে দেখো, জাস্ট কি মানে সরল না, মানুষদের এরকম হয় না। তো ওকে আদর করছি দেখে আরেকজন এসেছে, এসো আ যাও। ওলে বাবলে ওলে বাবলে ওলে বাবলে ওলে বাবলে। আচ্ছা 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 আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, চলো 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 চলো। কি এদেরকে নিয়ে থাকলে সত্যি কথা না, হ্যাঁ মানুষদের কথা মনে পড়ে না, এতটাই এরা মানে নিজের মনে হয়। তো যাই হোক, এই হচ্ছে আমাদের মনেস্ট্রি। তো তোমাদের সিনেম্যাটিকটা কেমন লাগলো একটু কমেন্ট করে জানিও। আর প্রায় অনেকক্ষণ এখানে আমরা স্টে করেছি, অনেকক্ষণ মানে প্রায় ঘন্টাখানেক হলো। নিচে আমরা এখানে আমাদের খাবার হয়েছে কমপ্লিট, তো আমরা এখানে অনেকক্ষণ স্টে করেছি। আর নয়, এবার যাবো হচ্ছে আমরা আমাদের ডেস্টিনেশন অর্থাৎ লামা ক্যাম্পের দিকে। চলো, আমাদের বোমডিলা মনেস্ট্রি এক্সপ্লোরেশন কমপ্লিট, আর এখন বাজে 12:47, প্রায় অনেকক্ষণ, প্রায় 1.5 ঘন্টার উপর আমরা এখানে ছিলাম, একটু অ্যাক্লিমেটাইজ হচ্ছিলাম আর কি। তো এখান থেকে সোজা যাওয়া হচ্ছে আমাদের বুমলা পাস ক্রস করে আমরা যাব হচ্ছে আমাদের ডেস্টিনেশন দিরাংয়ের দিকে। এই হচ্ছে বোমডিলা শহরটা পুরো,
একদম ওপর থেকে দেখাচ্ছে পাখির চোখে পুরো কনজেস্টেড শহর, ভীষণ কনজেস্টেড শহর। বাট যাই হোক, পাহাড়ের কোলে বেশ সুন্দর দেখতে লাগে কিন্তু। তো ম্যাপেতে বোমডিলা পাস লোকেশন মারাতে এই জায়গাটাকেই দেখাচ্ছে অ্যাকচুয়ালি। আর ডান দিকে কী আছে জানি না, আমাদের অ্যাকচুয়ালি যেতে হবে দিরাং, দিরাংয়ের জন্য বাঁ দিক নিতে হবে। তো চলো, একটা চেকপোস্ট নিতে হবে বাঁ দিক। এখানে কোথাও কি লেখা আছে কিছু? ওরে ভাই সাহ। তো বোমডিলা ক্রস করে নেমেছি, প্রায় 7 কিলোমিটার হলো। এখন কনস্ট্যান্ট নামতেই থাকছি। হাইট যেহেতু ডিক্রিজ হচ্ছে, বৃষ্টি এবার বাড়ছে, বাট ঠান্ডাটা এখনো কিন্তু কনস্ট্যান্ট পড়ে আছে। দেখো মেঘের মধ্যে আমরা, হাই ভাই। তো চলো, আবার বৃষ্টি শুরু হয়ে গেছে এবং ভালো মতোই বৃষ্টি শুরু হয়ে গেছে। রেনকোট আমার কিছু পরা হয়নি, তার কারণটা হঠাৎ করে বৃষ্টিটা স্টার্ট হয়েছে। আর প্রায় আমাদের এসেই গেছি হোমস্টে, আর মোটামুটি এখান থেকে 13 কিলোমিটার বাকি। রাইডিং গিয়ারগুলো ভিজে গেলে না ভীষণ সমস্যা হবে। বিয়ারের কোটগুলো খুব সুন্দর সুন্দর লেখা। চলো দিরাং, ও তো অলরেডি দিরাংয়ের বোর্ড দিয়ে দিয়েছে, ওয়েলকাম টু দিরাং জং। ওকে, দিরাংয়ের মধ্যে আমরা ঢুকে গেছি। যদিও এখান থেকে দিরাংয়ের মেন ডিস্টেন্সটা হচ্ছে এখনো 6 কিলোমিটার। তো দিরাং ঢোকার ঠিক 2 কিলোমিটার আগে। হ্যাঁ, কিসের? আমার নয়। তো দিরাং ঢোকার ঠিক মোটামুটি 2 কিলোমিটার আগে একটা পেট্রোল পাম্প পেয়েছি। এখান থেকে আমরা ফুল ট্যাঙ্ক আবার করিয়ে নিয়েছি। দিরাং মার্কেট এটা অ্যাকচুয়ালি। আর লেগেছে প্রচুর জ্যাম, প্রচুর। ভাই সামনে ফুল অবস্থা, ফুল খারাপ। তো 3:52 জ্যাম থেকে ফাইনালি বেরোতে পেরেছি। আর পৌঁছে গেছি হচ্ছে রামা ক্যাম্প, যেখানে আমাদের অ্যাকচুয়াল স্টে। ডান দিকে একটা কাট আউট পড়লো এবং লেখাও আছে, মার্কেট থেকেই লেখা আছে ডান দিকে। আমাদের হোমস্টেটা হচ্ছে অ্যাকচুয়ালি কারমু হোমস্টে। ভাই এটা হোমস্টে যাওয়ার রাস্তা ফুল বালি। অ্যাকচুয়ালি এটা হচ্ছে দিরাং নদী, আর এইখান দিয়ে অ্যাকচুয়ালি সোজা শুধু বোর্ড দেওয়া রয়েছে। আমি যতটা বুঝতে পারছি এখানে একটাই মাত্র হোমস্টে এই পার্টটাতে। ওপারে যাবতীয় হোমস্টে এবং পুরো কমার্শিয়াল প্লেস ওপরটাতে, আর এইখানে ওই একটাই হোমস্টে হচ্ছে কর্ম হোমস্টে। চলো পৌঁছে গেছি হোমস্টে। যাও উপর যাও। এই হচ্ছে আমাদের হোমস্টে। ভাই সাহ, কি লোকেশন মাইরি। তো এসে পৌঁছেছি রামা ক্যাম্প, আর এই হচ্ছে আজকে আমাদের স্টে। শুধু স্টে বলবো না, এটা একটা নৈসর্গিক জায়গা। কেন বলছি দেখো, দূরে পাহাড়, স্নো ক্যাপ মাউন্টেন, ওই দিকে হচ্ছে দিরাং মার্কেট পুরো, মানে ওইটা হচ্ছে পুরো কমার্শিয়াল জায়গা। বাট আমরা একটু কমার্শিয়াল থেকে হাটকে, সেটা হচ্ছে পাশেই আমাদের নদী, এবং নদীতে আমাদের ফুল অ্যাক্সেস আছে। মানে ফুল অ্যাক্সেস মানে চান করাটা শুধু বাদ দিয়ে তোমরা অল টাইম আমরা এখানে বসতে পারি, আমরা এখানে রীতিমতো আড্ডা মারতে পারি। ইভেন রাত্রেবেলাও আমরা এখানে এসে আড্ডা মারতে পারি। তো এই হচ্ছে আজকের স্টে আমাদের। শুধু স্টে বলবো না, একটা নৈসর্গিক জায়গা। তো যেমনটা বলেছিলাম, এরকম একটা জায়গা নদীর মাঝখানে প্রায় আমি চলে এসেছি। আর এইদিকে এখনও অনেকটা, আর এইদিকে ফুল দিগন্ত বিস্তৃত নদী, আর এইদিকেও তাই। আমাদের ফটো সেশন চলছে, আর এই হচ্ছে দিরাং নদী। কী বলবো, জায়গাটা আলাদাই। ভিডিও করার জন্য কত কিছু করতে হয় আর কি। আর এই হচ্ছে এমন একটা জায়গা যেখানে মোটামুটি বসে ফুল রিল্যাক্স, আর কিচ্ছু নয়, জাস্ট নদীর আওয়াজটা শোনো, যেটা তোমরা শুনতে পাচ্ছ অলরেডি। তো এই হচ্ছে সুন্দর জায়গা যেখানে বসে অল টাইম, মানে প্রায়
সন্ধে রাত কখন কেটে যাবে নিজেও বুঝতে পারবে না। কিন্তু এই কিছু কিছু জিনিস না খুব বিরক্তিকর লাগে। এই এই যে কেন এই একটা প্লাস্টিকের বোতল যখন বয়ে এনেছিল তখন তো ফুল জল ছিল, খাওয়ার পর এই জিনিসটাকে বয়ে নিয়ে গিয়ে কোথাও ফেলা কি যেত না? তো যাই হোক, এটাকে আমাকে ক্যারি করে ওপরে নিয়ে যেতে হবে, ওপরে নিয়ে কোনো ট্র্যাশে ফেলতে হবে। তো দেখা যাক। আর কি বলবো, একটা এমন জায়গায় আমরা এসেছি আজকে, এমন জায়গায় আমাদের স্টে হয়েছে, এই 2 দিনে আমাদের এখানে স্টে হতে চলেছে। এরকম প্রাকৃতিকতা একটা স্বর্গ, আর কিছু না। যাই হোক, এই হোমস্টেটা খোঁজার জন্য সত্যিই জয়নকে অনেক থ্যাঙ্কস। আর এত সুন্দর একটা জায়গা দেখার জন্য, এত সুন্দর একটা অ্যাম্বিয়েন্স দেখার জন্য। নাহলে ন্যাচারালি সব কিছুই দিরাং মার্কেট ওপরেই একটা পুরো মার্কেট রয়েছে, যেখানে পুরো সমস্ত কিছুই কমার্শিয়াল এবং রাস্তা অন রোড, ওপেন রোডের ওপর সমস্ত কিছুই একদম পেয়ে যাওয়া যাবে। হয়তো এই দিকের ভিউটা তারা পাবে, বাট এই জিনিসটা তারা পাবে না। এই জিনিসটার ফুল অ্যাক্সেস আমাদের কাছে রয়েছে, মানে আমরা অল টাইম এখানে থাকতে পারি এবং মজা করতে পারি। এই থাকবে, এই চলবে আর কি।